গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হবে আমার গাছে কুমড়ো আছে, কুমড়ো কাটবো, ডাঁটা কাটবো, আজকে এইসব দিয়ে একটা রেসিপি হবে। আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, সেটাও দেখাবো। তো চলুন আগে আমি কুমড়োটা কেটে নিয়ে আসি আর সজনের ডাঁটা পেরে নিয়ে আসি। তো দেখুন আমার কুমড়ো কোথায়, কুমড়ো গাছ কবে মরে গেছে, কিন্তু আমি কুমড়োটাকে এখানে ঢাকা দিয়ে রেখেছি। এই দেখুন কুমড়োটা পুরো পেকে গেছে। কাটো তো অনেক ভারী, যে মাকে বললাম কাটতে, তো ছেড়ো, কাটো না কি করে নেবো যাবো। এখান দিয়ে ছাড়তে, এই বোটাটা ছেড়ে ছেড়ে দাও। পড়ে গেল কুমড়োটা, এত ভারী। রং দেখেন কুমড়ো কি সুন্দর, বুঝছেন? তো এই দেখুন, এইটা হচ্ছে নাজনে গাছ, এই যে কটা নাজনে হয়েছে। আর এইখানটা আমার একটু জঙ্গল টঙ্গল আছে, যাবো। ওই দেখুন ডাটাগুলো আমার উপরে উপরে গেছে, হ্যাঁ এখানেও আছে, এখানেও আছে, ওই নিচে আছে। এই যে মাকে পাঠাচ্ছি, মা গিয়ে তুলে নিয়ে আসুক। দেখো আরো আছে উপরে। ডাটা, এই যে সজনা ডাটা তোলা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ঘরে। একটু পরে যাব, আমাদের এখানে কচু বাগান আছে, কচু শাক তুলতে যাব। তো আগে এটা রান্না করি তারপরে। তো এই দেখুন বাজার থেকে চিংড়ি মাছ কিনে দিয়ে গেছে। তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে, ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। তো চলুন মা চিংড়ি মাছটা বেছে দিক, আর এইদিকে মা ওই ডাটা আর ওই কুমড়ো কাটবে। হ্যাঁ, তো আজ আমার কাছে দুটো দুটো মা আছে, আমার কাজটা একটু কম করতে হচ্ছে। রংটা কি সুন্দর, দেখো আহ, কত সুন্দর রংটা। কুমড়োটা কিন্তু ভালো মা। হ্যাঁ, এই বীজগুলো রাখতে হবে সব। তোমার গাছে হয়েছে ভালো, বিকেলে ঝোলের মতো হবে। হ্যাঁ, ওই তো মোড়া রয়েছে। কুমড়োর রংটা কি সুন্দর, খুব সুন্দর। তিন টুকরো ডাটাটা কেটে নিচ্ছি। কুমড়োটা কাটা হয়ে গেছে। আমরা গুছিয়ে দিচ্ছি, টুম্পা রান্না করবে। টুম্পার আজকে দুই মা আছে এখানে, এরপরে এক মা থাকবে আর এক মা চলে যাবে। আমার টুম্পার একটা সৎ মা আছে, একটা আপন মা আছে, দুটোই এখন ওর কাছে আছে। আর এই দেখুন, এই যে গিমা শাক, গিমা শাক আপনারা তো সবাই চেনেন হয়তো। তো গিমা শাকগুলোর বড়া হবে চাল বাটা দিয়ে। চাল বাটা দিয়ে
তেতো শাক, কিন্তু খেতে দারুণ লাগে। আর এই যে এই টমেটোগুলো মা তুলে নিয়ে এসছে, আমার গাছে হয়েছে। এই দেখুন কাঁচা টমেটো, বাবা এটা কত বড়। এবার চিংড়ি মাছটা বেছে নেব। কুমড়ো দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। এটা এটা মাথার এই নোংরাটা ফেলে দিচ্ছি, এই যে আমি নখটা দিয়ে এর কাটা তুলেই ফেলে দেবো। এটা না ফেললে না এটা নোংরা থাকে। এই যে এই যে। আর নাড়িটাও বের করে নেব। নাড়িটা বের করে দিচ্ছি, এইটা দিয়ে এই যে। এই জন্য একটা দেরি হয়, এইগুলো পরিষ্কার করে না নিলে এগুলো তো বালি থাকে। চিংড়ি মাছে তো অন্য কিছু খায় না, কাদা মাটি বালি এগুলোই খায়। তো এই যে কুমড়ো আলু ডাটা সব কাটা হয়ে গেছে, এবার এগুলো একটু আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে, মা ধুয়ে দিল বেছে, ধোয়া পরিষ্কার সব হয়ে গেছে। এবার আমি এই ডাটা আর কুমড়ো এসবগুলো ধুয়ে নিই। আর একবার ধুয়ে নেব। তো এই যে চিংড়ি মাছ আমি এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি হাত লাগাবো না, এটা দিয়েই নাড়িয়ে নিই খুন্তিটা দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তুমি তো শুধু চিংড়ি মাছ কিনে দিয়ে গেছো, তো চিংড়ি মাছ দিয়ে ওই যে ডাটা কুমড়ো দিয়ে বানাবো। চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে দেখলাম, আমি মাছ আনতে গিয়েছিলাম, দেখলাম চিংড়ি মাছটাই পছন্দ মতো লাগছে। ডাটা কুমড়ো আলু, সে গাছের কুমড়োটা ছিল সেইটা নাকি? আচ্ছা আচ্ছা, আজকে ওই গাছের কুমড়ো, গাছের সজনে, বাজারের আলু আর জমিয়ে হবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তো এবার আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োর যা রং, তাতে আর হলুদ চোখে দেখা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি লবণ,
মতন চিনি, একটু চিনি না দিলে কুমড়োর মিষ্টি ভাবটা আসে না। আমি একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমি কাইচি দিয়ে লঙ্কা কেটে কেটে দিচ্ছি, কাইচি দিয়ে লঙ্কা কাটতে ভালো হয়। আর এটা একদম সিম্পল রান্না, এতে কোনো বেশি মশলাপাতি কিছুই যাবে না, ঝালও দেবো না বেশি। এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো সব আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকুক। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু অল্প সামান্য মশলা দেবো, সেই মশলাটা আমি একটু বেটে নেব। আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জলটা টেনে নিই, ব্যাস তাইলে আমাদের রান্না। আর এবার আমি একটু জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ডাটা আলু কুমড়োর ঘ্যাট বা চচ্চড়ি যাই হোক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাকে কি বলে? ঘ্যাট না, আপনারাই বলবেন এটাকে কি বলে, কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। চলে আসো। হ্যাঁ, তোমার ভাত কখন হবে না হবে জানি না, তুমি আমাকে বাটিতে করে একটু দাও, আগে আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। মা বাটি দাও। লোভ সামলানো যাচ্ছে না। না, খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দাঁড়া আমি হাতটা ধুয়ে আসি, আমাকে একটু দাও। এই যে আলু কুমড়োর ঘ্যাট সজনে ডাঁটা দিয়ে, সঙ্গে আবার চিংড়ি মাছ আছে। তো মানে লোভ সামলাতে পারলাম না, প্লেটে নিয়ে বসে পড়েছি। কি হয়নি, নুন হয়নি? না গো, আমার হাতের রান্না আবার কম বেশি হবে, খুব সুন্দর হয়েছে। এটা ভাত দিয়ে বাম্পার লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে আসি।